السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: مثل أمتي مثل المطر لا يدرى أوله خير أم آخره. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামাআ ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে এবং যত বেশি সম্ভব হয় ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো, আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আমরা যদি গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পারব যে যত দিন যাচ্ছে, যত দিন অগ্রসর হচ্ছে, পৃথিবীর হালাত অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে।
পৃথিবীর হালাত এবং অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশেষ করে যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা মুমিন, যদি আমরা মুসলিম উম্মার হালাত এবং অবস্থার দিকে তাকাই, আমাদের হালাত এবং অবস্থার দিকে তাকাই, তাহলে দেখা যাবে বিভিন্ন সংকট, বিভিন্ন মুসিবত, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পেরেশানি একের পর এক মুসলিম উম্মার উপর আসছে, মুসলিম উম্মার উপর আসছে, মুসলিম বিশ্বের উপর আসছে, মুসলিম দেশগুলোর উপর আসছে। যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, যদি আমরা একটু পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখা যাবে একের পর এক একটা মুসলিম ভূখণ্ড কুফফার শক্তির হাতে, কুফফার শক্তিদের দ্বারা আগ্রাসনের শিকার হচ্ছে। যদি আমরা গভীরভাবে তাকাই, যেমন আমাদের চোখের সামনে, পুরা বিশ্বের চোখের সামনেই ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার। শুধু গাজ্জার মধ্যেই 50,000-এর উপর শহীদ হয়ে গেছে, কিন্তু মুসলিম বিশ্ব নির্বিকার, পুরা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে। যখন গাজ্জার উপরে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করলো, তখন ইউরোপ, আমেরিকা তাদের সর্বশক্তি দিয়ে ইহুদি শক্তির পাশে এসে দাঁড়িয়েছে, লোকবল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু গাজ্জার মুজাহিদিনদের পাশে মুসলিম উম্মতকে খুঁজে পাওয়া যায় না, মুসলিম বিশ্বকে খুঁজে পাওয়া যায় না। তারা একাই তাদের সীমিত সামর্থ্য নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। শুধু মুসলিম বিশ্বের মধ্যে দুর্বল একটা দেশ ইয়ামান থেকে তারা তাদের সেই 2000 কিলোমিটার দূর থেকে তারা চেষ্টা করেছে গাজ্জার পক্ষে কিছু ভূমিকা রাখার জন্য। সেই জন্য তাদের উপরও আগ্রাসন শুরু হয়েছে, আমেরিকা, ইসরায়েল যৌথভাবে আগ্রাসন করেছে। আরেকটু যদি তাকাই, আরেকটা মুসলিম দেশ লেবানন, সেখানেও একই অবস্থা। এই বিগত 3-4 দিন আগে একদিনে ফিলিস্তিন, ইয়ামান, লেবানন, সিরিয়া একসাথে হামলা করেছে। মুসলিম বিশ্বর উপরে মুসলিম উম্মাকে একে একে গ্রাস করে নেওয়ার দিকে অগ্রসর হচ্ছে কুফফার শক্তি। আবার এই সমস্ত ঘটনা যখন ঘটছে, এর মধ্যেই আমরা জানি ভারতে একটা আইন করা হয়েছিল, ওয়াকফ আইন পাশ করা হয়েছিল, অনেকেই জানি। সেই পরিপ্রেক্ষিতে ভারতে যখন মুসলমানরা প্রতিক্রিয়া জানানো শুরু করলো, তখনই হতে পারে এটা সাজানো একটা নাটক, কাশ্মীরের একটা ঘটনা ঘটল, 26 জন পর্যটককে মেরে ফেলা হলো। কোনো রকম তদন্ত ছাড়াই দায় চাপানো হলো পাকিস্তানের উপরে। পাকিস্তান বলল আন্তর্জাতিক তদন্ত হোক, কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2 দিন আগে আকস্মিকভাবে পাকিস্তানের উপর আক্রমণ হলো। এখন তো পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। আমরা যদি গভীরভাবে দেখি, তাহলে দেখা যাবে একের পর এক মুসলিম উম্মার উপর, মুসলিম বিশ্বের উপর, মুসলিম ভূখণ্ডের উপর একের পর এক পরীক্ষা কিন্তু আসছেই, একের পর এক প্রতিকূল হালাত, পরিস্থিতি কিন্তু আসছেই। আমাদের দেশের উপরে এখনো আল্লাহর রহমতে কিছু আসে না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে। কিন্তু এই যে হালাত, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, একের পর এক নতুন নতুন মুসলিম ভূখণ্ড যে গ্রাস হচ্ছে, এই মুহূর্তে আমাদের মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এবং এই দেশের নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে। আমাদেরও সজাগ এবং সচেতন হওয়ার প্রয়োজন আছে। আমাদের করণীয়গুলো কি, সেগুলো জেনে আমাদের অগ্রসর হওয়া উচিত। ঘুমিয়ে থাকা, গাফলতের চাদর মুড়ি দিয়ে থাকার সময় এখন আর নাই। এখন সবাইকেই সবার জায়গা থেকে একটু সজাগ সচেতন হওয়া উচিত। সবাইকে সবার জায়গা থেকে সজাগ এবং সতর্ক হওয়া উচিত। তো এই যে হালাত, এই যে পরিস্থিতি, এটা তো গেল শত্রুর আগ্রাসন। আর ভিতরের যে কত সমস্যা, আমাদের আভ্যন্তরীণ যে কত সমস্যা, সেটা তো আছেই। আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জত আবরুর নিরাপত্তা নাই,
আরও কত ধরনের সংকট মুসিবত আভ্যন্তরীণ সমস্যা আছে। এই সমস্ত হালাত, এই সমস্ত অবস্থায় আমাদের করণীয় কি? কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, দ্বীন এবং শরীয়ত আমাদেরকে কি বলে, এটা আমাদের জেনে সেই অনুসারে দ্রুত, অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আল্লাহ তাআলা যেন আমরা এই সমস্ত প্রতিকূল হালাতে আমরা যেন কোরআন এবং সুন্নাহর যে হেদায়েত শিক্ষাগুলো আছে সেগুলো যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত? একটা তো হলো মুসলিম রাষ্ট্রের যারা কর্ণধার তারা কি করবে, তাদের দায় দায়িত্ব কি, সেটা হলো একটা আলাদা আলোচ্য বিষয়। আর আরেকটা হলো আমি একটা মুসলিম রাষ্ট্রের নাগরিক, আল্লাহর একজন বান্দা, আমার কি দায়িত্ব, আমার কি করণীয়। মুসলিম রাষ্ট্রের কর্ণধাররা কি করবে সেটা নিয়ে আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। আপনি কি করতে পারি, এখন আমাদের কি করা উচিত, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি হেদায়েত দিক নির্দেশনা দেয় সেটা আমাদের জেনে আমাদের সেটাকে অনুসরণ করা উচিত। তো আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি 4-5টা করণীয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর যদি সুযোগ হয় শেষের দিকে আমি আমার যে সফরের যে অংশ চলছিল সেটা যদি সুযোগ হয় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, অনেককেই দেখা যায়, অনেক মুসলমানকেই দেখা যায় এত হালাত, এত পরিস্থিতি, এত পরীক্ষা যখন আসে এবং যখন বিশ্বের এই অবস্থা দেখে যে মুসলমান একে একে নির্যাতন, নিষ্পেষণের শিকার হচ্ছে, জায়গায় জায়গায় মার খাচ্ছে, তাদের কোনো একতা নাই, ঐক্য নাই, যখন এই সমস্ত অসহায় অবস্থা যখন আমরা দেখি, মুসলমানরা দেখে, তখন অনেকের মধ্যেই অজান্তেই হতাশা কাজ করতে থাকে, হতাশা কাজ করতে থাকে। কি হবে আমাদের ভবিষ্যতে, আমাদের কি হবে, ইসলাম মুসলমানের কি হবে, চারিদিকে তো শুধু অন্ধকার দেখছি, এরকম একটা হতাশা কারো কারো মধ্যে দেখা যায়। এই ক্ষেত্রে প্রথম যেটা আমাদের কাজ, প্রথম যেটা করণীয়, হালাত যত নাজুক হোক, পরিস্থিতি যত অশান্ত হোক, যত বিপদ আপদ আসুক, একজন মুসলমান এবং মুমিন হিসাবে যাদের কোরআন এবং সুন্নাহর উপর বিশ্বাস আছে, আমাদের প্রথম করণীয় হলো যত কঠিন অবস্থায় আসুক আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আমাদেরকে কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে এক সময় আল্লাহ যখন চাবেন ইনশাআল্লাহ এই হালাত পরিবর্তন হবে, আমাদের অবস্থার উত্তরণ হবে ইনশাআল্লাহ। কোনো অবস্থাতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহুত আয়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিসের মধ্যে মুসলিম উম্মাহকে বলেছেন হতাশ না হওয়ার জন্য, নিরাশ না হওয়ার জন্য। এবং সেই সাথে আমরা যদি ইসলাম এবং মুসলিম উম্মার ইতিহাস দেখি, ইসলাম এবং মুসলিম উম্মার ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে আরো কঠিন কঠিন হালাত, পরিস্থিতি এই উম্মতের উপর এসেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার গায়েবী কুদরত দ্বারা আল্লাহ তাআলা সেই অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে এবং মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ইসলাম মুসলমানের ইতিহাস যদি আমরা পড়ি আমরা দেখতে পাবো। তো প্রথম কথা হলো আমাদেরকে হতাশ হওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোরআনের অনেক আয়াতেই আল্লাহ বলেছেন, একটা আয়াত, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল কাফের সম্প্রদায়। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফের সম্প্রদায়। এটা কাফেরদের কাজ হতে পারে। বিপদ আপদ যখন আসে তখন সে হতাশ হয়ে যাবে, হাল ছেড়ে দিবে, কিন্তু একজন মুসলমান, একজন মুমিন, সে কখনো নিরাশ হবে না, হতাশ হবে না, সে আল্লাহর উপর ভরসা রাখবে। এজন্য আমাদের উপর যত মুসিবত আসুক, বিপদ আসুক, আমরা হতাশ হব না। কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ কোরআনে আরো বলেছেন, সূরাতুল ইনশিরার 6 নম্বর আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা,
নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে, নিশ্চয় কষ্টের পরেই সুখ আছে, নিশ্চয় কঠিনতার পরেই সহজতা আছে, কঠিনতার পরেই সহজতা আছে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন কঠিন হালাতেও যেন আমরা ভেঙ্গে না পড়ি। এই কঠিন অবস্থা যে কোনো সময় পরিবর্তন হবে, আল্লাহ সেটাকে সহজ করে দিবেন। এবং যতই কাফের মুশরিকদের এই উৎপাত আমরা দেখি না কেন, এই আগ্রাসন আমরা দেখি না কেন, ইসলাম ও মুসলিম উম্মার শেকড় উপড়ে ফেলার জন্য তাদের যত চেষ্টা এবং প্রচেষ্টাই আমরা দেখি না কেন, আমাদেরকে হতাশ হওয়া যাবে না, বরং বিশ্বাস রাখতে হবে তারা যতই চেষ্টা এবং প্রচেষ্টা করুক, আল্লাহ তাআলা তার দিনকে অবশ্যই বিজয় করবেন। আল্লাহ তাআলা তার দিনকে অবশ্যই বিজয়ী করবেন। সূরা সাফ আয়াত নম্বর 9, আয়াত নম্বর 8, আয়াত নম্বর 9, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে এটা সমস্ত দিনের উপর বিজয় লাভ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। মুশরিকরা যতই অপছন্দ করুক, যতই তাদের খারাপ লাগুক, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দিনকে এক সময় বিজয় করেই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রথম যেই কথা, প্রথম যেই দরখাস্ত, সেটা হলো কোনো অবস্থাতেই আমাদের মধ্যে যেন হতাশা কাজ না করে, নিরাশা যেন কাজ না করে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা এসেছিল। কোরআনে তো আল্লাহ কত নবীদের ঘটনায় শুনিয়েছেন, আল্লাহ রাসূল শুনিয়েছেন, কত নবীকে হত্যা করা হয়েছে, কত নবীকে উপর জুলুম করা হয়েছে, কতভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় সেই কষ্টের অবসান আল্লাহ ঘটিয়েছেন, তার দিনকে আল্লাহ তাআলা বিজয় করেছেন, এবং যারা দিনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল আল্লাহ তাদেরকেই পরাজিত করে দিয়েছে। এই জন্য আমরা প্রথম দরখাস্ত, কোনো অবস্থাতে হতাশ হব না, নিরাশ হব না। কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করে, সব ধরনের নিরাশা এবং হতাশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দ্বিতীয় করণীয়, দ্বিতীয় কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই সংকটময় পরিস্থিতি, প্রতিকূল হালাত মুসলিম উম্মার উপর, মুসলিম বিশ্বের উপর, মুসলিম ভূখণ্ডের উপরে একের পর এক মুসিবত আশ্রে পড়ছে, এই হালাতে, এই অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে এই অনুভূতি থাকতে হবে, এই ইহসাস থাকতে হবে যে এই প্রতিকূল হালাত, এই সংকট, এই মুসিবত, এটা আমাদের গুনার কারণে এসেছে, আমাদের বদ আমলের কারণে এসেছে, বিশেষভাবে আমার বদ আমলের কারণে এসেছে, আমার গুনাহের কারণে এসেছে। এই অনুভূতি সবার অন্তরে জাগ্রত হতে হবে, সবার অন্তরে অনুভূতি জাগ্রত হতে হবে। এই সমস্ত মুসিবত, সংকট যেটা মুসলমানের উপর আসছে, এটা আমাদের বদ আমলের কারণে এসেছে, আমাদের কৃতকর্মের কারণে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর যেই মুসিবত আক্রান্ত হয়, তোমাদেরকে যেই মুসিবত আক্রান্ত করে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ তাআলা এছাড়াও আল্লাহ বহুত তোমাদের অন্যায়কে এমনি মাফ করে দেন। বহুত অন্যায় এমন আছে আমরা করি, আল্লাহ তাআলা মাফ করে দেন, কিছু বলেন না, আল্লাহ তাআলা বলেন না। কিন্তু যখন বান্দা সীমা অতিক্রম করে, বান্দা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা কৃতকর্মের কারণে মুসলিম উম্মাহকে বিপদ আপদে আক্রান্ত করে, বিপদ আসতে থাকে। তো আমাদের মধ্যে যেন ইহসাসটা থাকে, অনুভূতিটা যেন থাকে যে সমস্ত মুসিবত এটা আমাদের বদামলের কারণে, আমাদের কৃতকর্মের কারণে। সুতরাং যেহেতু আমাদের কৃতকর্মের কারণে এই হালাত, এই পরিস্থিতি, সুতরাং এটার দায়িত্ব, এটার দাবি হলো যে আমরা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করব। আমাদের মধ্যে যে ত্রুটিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলোকে ইসলাহ করার চেষ্টা করব। আমার কোন কোন কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, তার রাসূল অপছন্দ করেন, সেটাকে খুঁজে বের করি,
খুঁজে বের করে একটা একটা দোষ, এক একটা ত্রুটি সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমরা যেন নিজেদের ভুল যেন উপলব্ধি করতে পারি এবং নিজেদেরকে সংশোধন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অনেক সময় এমন হয় আমাদের মধ্যে কারো দিলে আসতে পারে যে গুনাহ করলাম, এটার কারণে মুসিবত আসে, এটার সাথে এটার কি সম্পর্ক, এটার সাথে এটার কি সম্পর্ক, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। একজন মিথ্যা কথা বলছে, গীবত করছে, এটার কারণে দেখা যাচ্ছে সমাজে বিভিন্ন অনিরাপত্তা তৈরি হচ্ছে, এটার সাথে এটার কি সম্পর্ক। মনে রাখতে হবে আমরা যত ভালো কাজ করি না কেন এবং যত মন্দ কাজ করি না কেন, প্রত্যেকটারই প্রভাব, প্রত্যেকটারই একটা তাসির এবং প্রভাব আছে, প্রত্যেকটারই তাসির এবং প্রভাব আছে। ভালো কাজের ভালো প্রভাব আছে, মন্দ কাজের মন্দ প্রভাব আছে। ভালো কাজের ভালো প্রভাব আল্লাহ তাআলা দান করেন, মন্দ কাজের মন্দ প্রভাব আল্লাহ দান করেন। যেমন আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, যখনই কোনো পেরেশানি, কোনো সমস্যা আসতো আল্লাহ রাসূলের উপরে, ফাজি আইলা সালাহ, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। তো সমস্যা এসেছে, আল্লাহ রাসূল নামাজে কেন দাঁড়াইতেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কারণে সেই সমস্যার সমাধান করে দেন। নামাজের প্রভাবে এক একটা কাজের তাসির আল্লাহ তাআলা রেখেছেন, ভালো কাজের তাসির আল্লাহ রেখেছেন। খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করছে, আল্লাহ রাসূল নিজেও পরীক্ষা খনন করছে। হঠাৎ একটা বিশাল পাথর খণ্ড, সেটা কেউ ভাঙতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, কোদাল হাতে নিয়ে বাড়ি দিলেন, সেটা টুকরা হয়ে গেছে। দ্বিতীয় বাড়ি দিয়েছেন, তিনটা বাড়ি দিয়েছেন। যখন প্রথম আঘাত করেছেন তখন আল্লাহ রাসূলের সামনে কিসরার প্রাসাদগুলো দেখানো হয়েছে। আরেকটা আঘাত যখন করেছেন কায়সারের প্রাসাদগুলো দেখানো হয়েছে। আরেকটা আঘাত যখন করেছে তখন ইয়ামানের সানার প্রাসাদগুলো আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল এক একটা আঘাত করছে আর আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা আপনার উম্মতের রাজত্ব, ইসলামের সীমানা আল্লাহ তাআলা রোম পর্যন্ত পৌঁছে দিবেন, পারস্য পর্যন্ত পৌঁছাই দেবেন, ইয়ামেন পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, মুনাফিকরা হাসাহাসি শুরু করলো যে আল্লাহ রাসূলের পেটেও তো পাথর, সাহাবাদের পেটেও পাথর, যাদের এই দশা তারা রোম পারস্যের উপরে, সানার উপরে ক্ষমতা পাবে এই স্বপ্ন দেখে। তা আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু। তারা বলছিল যে আল্লাহ এবং তার রাসূল এই সমস্ত ধোঁকার কথাবার্তা বলে। আল্লাহ তাআলা বলেছেন এই ওয়াদা তিনি পুরা করবেন। এক সময় আল্লাহ তাআলা সেই ওয়াদা পুরা করেছে, সেই ওয়াদা পূরণ করে আল্লাহ দেখিয়েছেন। তো আল্লাহ রাসূল আঘাত করছেন, ওদিক দিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। অর্থাৎ মানুষ যখন দ্বীন ঈমানের জন্য কাজ করে তখন এটার প্রভাব আল্লাহ তাআলা সমাজের মধ্যে দান করে। ঠিক তদ্রুপ মন্দ কাজের ক্ষেত্রে একই কথা। মানুষ যখন বদামল করে সেটার কৃতকর্ম সমাজের মধ্যে খারাপভাবে পতিত হয়। এই জন্য দ্বিতীয় যেই কথা বললাম, এই সমস্ত মুসিবত সংকট মনে করতে হবে আমাদের বদামলের কারণ। এই জন্য আমাদেরকে ইসলাহ করতে হবে। এই ক্ষেত্রে শয়তান একটা ধোঁকা দেয়, হ্যাঁ ঠিক আছে মুসলমানদের বদামলের কারণে কি এই সমস্যা, এই জন্য দেখো ওই মুসলমানের মধ্যে এই সমস্যা, ওই মুসলমানের মধ্যে এই ত্রুটি, ওই মুসলমানের মধ্যে এই সমস্যা। তার মধ্যে যে ত্রুটি আছে ওইটা আর দেখে না, নিজের মধ্যে যে ত্রুটি আছে ওইটা আর দেখে না, আরেকজনটা দেখতে থাকে। প্রত্যেকে নিজের মুহাসাবা করি, প্রত্যেকে নিজের হিসাব নেই যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে, আমার মধ্যে কি কি সমস্যা আছে, আমি সেটাকে ইসলাহ করার চেষ্টা করি, আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করি। তাহলে দ্বিতীয় যেই করণীয় সেটা হলো প্রত্যেকের মধ্যেই যেন এহসাস থাকে, অনুভূতি থাকে যে এই যে মুসলমানদের উপরে একের পর এক মুসিবত, একের পর এক আগ্রাসন, একের পর এক বিপদ আপদ, এই সমস্ত কিছু আমাদের বদ আমলের কারণে হচ্ছে, আমার বদ আমলের কারণে হচ্ছে। সুতরাং আমি এবং আমরা সবাই নিজেকে সংশোধন করার চেষ্টা করি, নিজের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে ইসলাহ করার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় করণীয় হলো এই,
ওই যে দ্বিতীয় যেই কথা বললাম সেটারই আরেকটা দাবি, তৃতীয় করণীয় হলোই অতীতে আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে। হয়েছে না আমাদের দ্বারা বহুত গুনাহ হয়েছে না? সবার দ্বারাই তো আমাদের গুনাহ হতেই থাকে, গুনাহ তো হতেই থাকে। এই যে অন্যায়গুলো হয়েছে, এই যে ভুলগুলো হয়েছে, একের পর এক আল্লাহর নাফরমানি আমরা করেছি। এই জন্য আমাদের খুব বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে খুব বেশি তওবা এবং ইস্তেগফার করা, যে আল্লাহ আমার দ্বারা অতীতে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, গুনাহগুলো হয়ে গেছে, আপনার নাফরমানি কাজ হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার পরিবার পরিজনকে মাফ করে দেন, মুসলিম উম্মাহকে মাফ করে দেন। ইস্তেগফার করা, খুব বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ইস্তেগফারের দ্বারা হালাতকে পরিবর্তন করে দেন। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন ঘটান। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নূহের 10 নম্বর 11 নম্বর আয়াত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার কওমকে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন। তার কাছে মাফ চাও, যে অন্যায় অপরাধ তোমরা অতীতে করেছো সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ আসমান থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে ধনে বলে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগ বাগিচাগুলোকে আল্লাহ আবাদ করে দিবেন, তোমাদের নদ নদীকে আল্লাহ প্রবাহিত করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি খুশি হন এবং বান্দার হালাতকে পরিবর্তন করে দেন। যে বান্দা আমার কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ হালাত পরিবর্তন করেন। বড় বড় বিপদ আপদকে আল্লাহ উঠিয়ে নেন। অনেক বিপদ আসার ছিল, এসেছে, আরো বিপদ আসার ছিল, কিন্তু বান্দা যখন ইস্তেগফার করতে থাকে, তওবা করতে থাকে, আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন, আল্লাহ সেটাকে উঠিয়ে নেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, কওম প্রত্যাখ্যান করলো। উনি আযাবের ভয় দেখালেন, কওম উপেক্ষা করলো। এক পর্যায়ে হঠাৎ করে তার সম্প্রদায় দেখলো কিসের যেন আলামত দেখা যাচ্ছে, কিসের যেন আলামত দেখা যাচ্ছে। তখন তাদের মনে হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাইতেন, ওটা কি সেটাই কিনা? আসলে ওটা আল্লাহর আযাব ছিল, আসছিল, তারা দূর থেকে দেখে বুঝতে পেরেছে। তো তারা যখন এটা দেখেছে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। আল্লাহ সেটা বলেছেন সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। যখন তারা ঈমান আনলো, আল্লাহর আযাব দূর থেকে যখন তাদের মনে হলো এটা আমাদের উপর আযাব হিসাবে আসতে পারে, তখন তারা সবাই ঈমান আনলো। আল্লাহ বলেন যখন তারা ঈমান আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে লাঞ্ছনা করা আযাব তাদের উপর আমি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সেটা তাদের থেকে উঠিয়ে নিলাম। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এবং তাদেরকে পৃথিবীর বুকে আরো কিছুদিন এখানে থাকার সুযোগ তাদেরকে করে দিলাম, তাদের অস্তিত্ব আমি দান করলাম। মুসলিম উম্মাহ যদি তার অস্তিত্ব রক্ষা করতে চায়, পৃথিবীর বুকে টিকে থাকতে চায়, আল্লাহ তাআলার আযাব গজব থেকে নিস্তার পেতে চায়, তাহলে অতি দ্রুত ইস্তেগফার এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা উচিত। ইস্তেগফার এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি বেশি বেশি আমরা তওবা ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। চতুর্থ বিষয় হলো এই, দ্বিতীয় যে করণীয় বলেছিলেন নিজেদের ইসলাহ করা, নিজেদের সংশোধন করা। চতুর্থ যেটা কাজ হলো, যেটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমরা প্রত্যেকে হয়তো মনে মনে নতুবা আমাদের যদি নোটবুক থাকে, নোটবুকের মধ্যে প্রতিদিন
10-15 মিনিট একটু বসবো, চিন্তা ভাবনা করব যে আমার মধ্যে কি কি সমস্যা আছে, কি কি ত্রুটি আছে, কোন কোন গুনাহ আমার দ্বারা হয়, কোন কোন নাফরমানি কাজ আমার দ্বারা হয়, সেটার তালিকা করি। তারপরে একটা একটা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি। ঈমান দিয়ে শুরু করি, আকীদা দিয়ে শুরু করি, যে আমার মধ্যে আকীদাগত ঈমান পরিপন্থী কোনো বিশ্বাস আছে কিনা। এটা তো ধরতেই পারবো না যদি ঈমান না শিখি, যদি ইসলামের আকীদা না শিখি, এটা তো ধরতেই পারবো না। এটার জন্য ইসলামের আকীদাগুলো শিখতে হবে, ইসলামের আকীদাগুলো জানতে হবে। তারপরে আসি ইবাদতের দিকে আসি, আমার ইবাদতগুলো ঠিক মতো হচ্ছে কিনা। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার আহাম একটা ইবাদত সালাত, নামাজটা আমি ঠিক মতো পড়ছি কিনা, নামাজটা আমি ঠিক মতো পড়ছি কিনা, সহিভাবে পড়ছি কিনা, সময় মতো পড়ছি কিনা, জামাতের সঙ্গে পড়ছি কিনা দেখি। যদি দেখা যায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, যদি দেখি না সমস্যা আছে, তাহলে নিজের নামাজকে ঠিক করার চেষ্টা করি, নিজের ইবাদতকে ঠিক করার চেষ্টা করি। নিজের মুআমালাতের দিকে তাকাই, লেনদেনের দিকে তাকাই, যে আমি যে দৈনিক লেনদেন করি, আয় উপার্জন করি, টাকা পয়সা যে কামাই করি, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা হালালও দিয়েছেন, হারামও দিয়েছেন। হালাল তরিকাও দিয়েছেন, হারাম তরিকাও দিয়েছেন, দুইটাই আছে। আমি যেভাবে ইনকাম করছি, টাকা পয়সা আমি পকেটে ভরছি, আমি কি হালাল পন্থা অবলম্বন করছি না হারাম পন্থা অবলম্বন করছি? সেটার জন্য তো হালাল হারামের ইলম হাসিল করতে হবে। তিরমিজি শরীফ 493 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াবি' ফি সুকিনা হাযা ইল্লা মান তাফাক্কাহা ফিদ-দীন। আমাদের এই মদিনার বাজারে ব্যবসা একমাত্র ওই ব্যক্তি করতে পারবে যে দ্বীনের ইলম হাসিল করেছে। হালাল হারামের ইলম যে হাসিল করেছে সেই ব্যবসা করবে। হালাল হারামের যার ইলম থাকবে, জ্ঞান থাকবে, সে ওইভাবেই তার লেনদেন সম্পন্ন করবে। নতুবা তো মানুষের ধোঁকা দিবে, প্রতারণা করবে, ঠকাবে, দুর্নীতি করবে, খেয়ানত করবে, মিথ্যা কথা বলবে, এইভাবে নিজের পকেট ভর্তি করার চেষ্টা করবে। তো নিজের লেনদেন ঠিক আছে কিনা, হালাল হারামের ইলম হাসিল করি এবং নিজের লেনদেনের জায়জা নেই, পরীক্ষা নেই। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর যদি দেখি না সমস্যা আছে, তাহলে নিজের লেনদেনকে সহি করার চেষ্টা করি, হালাল উপার্জন করার চেষ্টা করি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমার মুআশারাতের দিকে তাকাই। মুআশারাত, আল্লাহ তাআলা এই দুনিয়াতে বিভিন্ন মানুষের সঙ্গে আমার উঠা বসা করতে হয়, মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। তো মানুষের সঙ্গে যে আমার উঠা বসা করতে হয়, আল্লাহ এক একজনের হক আমার উপর রেখেছেন। আল্লাহ তাআলা পিতামাতার হক আমার মাথার উপর রেখেছেন, স্বামীর উপর স্ত্রীর হক রেখেছেন, স্ত্রীর উপর স্বামীর হক রেখেছেন, প্রতিবেশীর হক রেখেছেন। আমি কি এই হকগুলো ঠিকমতো আদায় করি কিনা, নাকি হক নষ্ট করি? পিতামাতার হক কি আমি আদায় করি না নষ্ট করি? সন্তানের হক কি আমি আদায় করি নাকি নষ্ট করি? স্ত্রীর হক কি আমি আদায় করি নাকি নষ্ট করি? আমার প্রতিবেশীর হক আমি আদায় করি নাকি নষ্ট করি? হুকুকের ইলম হাসিল করি এবং নিজের পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর যদি দেখা না যায় যে না আমার দ্বারা তো মানুষের হক নষ্ট হয়, অমুকের হক আমি ঠিকমতো আদায় করি না, স্ত্রীর হক ঠিকমতো আদায় করি না, পিতামাতার হক আদায় করি না, প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়, তাহলে নিজেকে ইসলাহ করার চেষ্টা করি, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। এইভাবে ফরজে আইন ইলম হাসিল করা এবং নিজের মুহাসাবা নেওয়া, নিয়ে নিজের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করা। যদি আমরা দিন না শিখি, ফরজে আইন পরিমাণ ইলম না শিখি, তাহলে তো আমি কোনটা ভুল করছি ঠিক করছি এটাই ধরতে পারবো না। মনে করবো আমার সবই ঠিক আছে, আমার নামাজ ইবাদত সব ঠিক আছে, আমার লেনদেন সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। আমি যদি না শিখি নিজেরটা ধরতে পারবো না, নিজেকে মনে হবে একদম পাক পবিত্র, পুত পবিত্র। এই জন্য শেখার চেষ্টা করি এবং সংশোধন করার চেষ্টা করি। তো আজকে যে 4টা করণীয় বলা হলো, 1 নম্বর হলো এই যে মুসলিম উম্মার উপর যে আগ্রাসন, একের পর এক বিপদ মুসিবত, এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমরা হতাশ হব না, নিরাশ হব না। কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা রাখবো। দ্বিতীয় হলো আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের করণীয় হলো আমাদের এই অনুভূতি যেন থাকে যে এই বদামল, এই যে বিপদ আপদ, এগুলো আমাদের বদামলের কারণে, আমার বদামলের কারণে হচ্ছে। এই জন্য নিজের মধ্যে যে বদামলগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করা। 3 নম্বর হলো আমাদের দ্বারা বহুত নাফরমানির কাজ হয়েছে, গুনার কাজ হয়েছে, সেটার জন্য খুব তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ আমার দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে আপনি মাফ করে দেন। চতুর্থ যেটা বললাম যে নিজের ইসলাহ করতে হলে
একটু নিজের সময় বের করতে হবে, বের করে নিজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করছে চিন্তা ভাবনা করে, কি কি ত্রুটি রয়ে গেছে, কি কি গুনাহ রয়ে গেছে, সেগুলো তালিকা তৈরি করা হয় মনে মনে, নতুবা নোট খাতায়। তারপর একটা একটা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করে, এক একটা ইসলাহ করার চেষ্টা করা। এইভাবে যদি আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদের হালাত পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদের অবস্থার সংশোধন করে দিবেন, আমাদের বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। আবারও মুসলিম উম্মার আল্লাহ তাআলা সেই গায়েবী মদদ আল্লাহ দান করবেন যেটা সাহাবায়ে কেরামকে দান করেছেন, খাইরুল কুরুনের মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলা হলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়েন।